নমস্কার। আজকে আমি আপনাদের এঁচোড়ের চপ করে দেখাবো। এঁচোড়ের চপ করে দেখাতে গেলে প্রথমেই লাগবে আমার এঁচোড়, যেটা কচি কাঁঠাল। এটাকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, একদম কচি কাঁঠাল ধুয়ে রেখে দিয়েছি। এতে কয়েক পিস আলুর টুকরো দেব। আর লাগবে আপনার একটু পেঁয়াজ কোচানো লাগবে, লঙ্কা কোচানো লাগবে, একটু আদা রসুন লাগবে। আপনি যদি কোচানো লঙ্কা না দিয়ে লাল গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেন তাতেও হবে। আর লাগবে আপনার আদা রসুন পেস্ট, আর লাগবে আপনার বেসন, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু বিট নুন বা কালো নুন। বিট নুন একটু লাগবে, আর বেকিং সোডা, একটু বেকিং সোডা লাগবে। আর লাগবে আপনার খুব সামান্য একটু সর্ষের তেল, আর ভাজবার জন্য লাগবে আপনার সাদা তেল, রিফাইন তেল লাগবে ভাজবার জন্য। প্রথমে আমি কাঁঠালটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নেবো। কাঁঠাল আর আলু একসাথে দুটো আমি সিটি দিয়ে নেব। আমি কাঁঠালটা প্রেসারে একটা সিটি দিয়ে নেব। তাতে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নেব। কাঁঠালটা আমার যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বেসনটাকে গুলে নেব। একটু নুন দেব, একটু বেকিং সোডা দেবো 1 চামচ মতো। দিয়ে আমি একটু জল দিয়ে গুলে নেব। এটা আমি খুব ভালো করে ফাটবো, অনেকক্ষণ ধরে আমি ফেটে নেব। এটা আমি খুব করে ফাটিয়ে নিচ্ছি। যতক্ষণ না আমার প্রেসারে সিটি আসে ততক্ষণ আমি এটাকে খুব করে ফাটিয়ে নেব। আমার প্রেসারে সিটি এসে গেছে, আমি এটা অফ করে দেব। ওয়েটটা আমি এখন খুলবো না, এখন ওয়েটটা খুললে এঁচোড়টা হয়তো ভালো সিদ্ধ হবে না, ওই জন্য ওয়েটটা এখন দেওয়া থাকবে। আমি এটা হালকা করে ফাটিয়ে নেব। আর বেসনটা সবসময় একটু কানাওয়ালা বাটিতে বা গামলাতে ফাটতে হবে, নাহলে হাতটা এরমভাবে পরিষ্কার করতে হবে, কানা দেখে বাটিতে নিতে হবে। আমি আরেকটু সামান্য জল দেব, একটু গাঢ় হয়েছে, খুব সামান্য একটু জল দেব। আমার বেসনটা এরকম হওয়া চাই। আমার হয়ে গেছে ফাটা। সিটিটা বেরিয়ে গেছে, আমি এবার এঁচোড়টা জল ঝরিয়ে নেব।
আমি এবার হাত দিয়ে একটু চটকে নেব। এটা এখন একটু গরম আছে, আমি একটু ঠান্ডা করে নিয়ে চটকে নেব। এঁচোড়টা আমি ভালো করে চটকে নেব। এর সাথে আমি আলুগুলো এবার চটকে নেব। এবার আমি কড়াইতে তেল দেব। আমার বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াই একটু তেল দেব। এবার আমি কড়াই তেল দেব। আমি 1 টেবিল চামচ মতো তেল দিলাম, সর্ষের তেল, এটা সর্ষের তেল। দিয়ে আমি পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভাজবো ভালো করে। আমার এই এঁচোড়টা যত সুন্দর কষা হবে, আমার চপটাও খেতে তত সুন্দর হবে। পেঁয়াজ দিলাম, লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম। পারলে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, কেন একে তো চপ আর তেলে ভাজা হবে, রিচ হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো দিলে আরও রিচ হয়ে যাবে, ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা আর দিলাম না। একটু হলুদ দিলাম সামান্য, আর নুনও একটু সামান্য দেবো, কারণ এঁচোড়ে আমার নুন দেওয়া আছে, সিদ্ধ করেছি নুন দিয়ে। এই আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম এতে। এটা বেশ সুন্দর করে আমি কষবো আগে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা দিয়ে দেবো, এঁচোড়টাকে এতে দিয়ে দেবো। এই মশলার সাথে এটা খুব ভালো করে এটা মিক্স করব। মিক্স করে একটু শুকনো শুকনো করবো, করে তবে আমি চপ বানাবো। এভাবে শুকনো করে কষে নিতে হবে, মশলা দিয়ে শুকনো করে কষে নিতে হবে। আমার শুকনো মতো হয়ে গেছে। আমি কয়েক দানা বাদাম, এতে রোস্ট করা বাদাম দিয়ে দেবো, কয়েক দানা বাদাম এতে দিয়ে দেবো, খেতে খুব ভালো হবে বাদাম দিয়ে দিলে। আমার হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি একটু ঠান্ডা হলে তবে আমি চপ বানাবো। এটা আমি নামিয়ে নেব, ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে আমি নামিয়ে নেব। এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কিছুটা করে একটু হাতে তেল লাগিয়ে নেব, একটু হাতে তেল লাগিয়ে নেব, নিয়ে আমি গোল গোল করব। 2 হাত লাগবে, একটু চ্যাপটা চ্যাপটা করব। এইভাবে আমি
চ্যাপটা চ্যাপটা করে চপের আকারে গড়ে নেব। এভাবে চপের শেপে আমি গড়ে নেব। আমার এগুলো বানানো হয়ে গেছে। আমি এবার বেসনে চুবিয়ে ভাজবো। প্রথমে আমি কড়াই তেল দেব, সাদা তেল দেব। একটু তেল বেশি করে দেব। আমার এগুলো সব হয়ে গেছে। এবার আমি বেসনে চুবিয়ে ভাজবো। আগে আমি তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নেব। হ্যাঁ, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বেসনে চুবিয়ে নিয়ে মোচার চপগুলো আমি এবার ভাজবো এক এক করে। চারটে করে ভাজবো। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেসনটা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেসনটাকে আর একটু জল দিয়ে পাতলা করে গুলবো। একটু জল দিয়ে পাতলা করে গুলবো। গুলে আমি পাতলা করে গুলে আমি এতে চুবিয়ে এবারে ব্রেড ক্রাম্বসে দিয়ে আবার একবার একটু হালকা করে ভেজে নেব। একটু পাতলা করে নিলাম, এটা পাতলা করে নিলাম। নিয়ে এবার এগুলো এতে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে আর একবার আমি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এবার আমি এই চপগুলো একটু পাতলা করে এতে একটা লেয়ার চড়িয়ে দেবো, খুব পাতলা একদম। নিয়ে এই ব্রেড ক্রাম্বসে আমি লাগিয়ে নেব। নিয়ে আমি এইভাবে একবার একটু হালকা করে ভেজে নেব। এটা আপনি ডিম ভেঙে ও চুবিয়ে ভাত ভেজে নিতে পারেন, সেটা। আচ্ছা, এটা চারটে হয়ে যাক, আবার আমি চারটে পরে ভাজবো। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব।
হয়ে গেছে আমার এঁচোড়ের চপ। আপনারাও বানাবেন, খুব ভালো লাগে এঁচোড়ের চপ খেতে, খুব সুন্দর। আর এইভাবে একদম সহজ পদ্ধতি, খুব একটা বেশি কষ্ট নয়। এঁচোড়টা সিদ্ধ করে নিয়ে কষে নিয়ে আপনি চপ ভাজতে পারেন। আর এইভাবে বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এটা দেখে, রেসিপিটা দেখে আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।